শেষ করে আসলাম ইফতার আপনাদের সাথে জয়েন করতে পেরে অনেক ভালো। আমার অনেক ইচ্ছা ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আর একটা ক্রেজি ভিডিওতে আপনার স্বাগতম। বিশেষ ক্রেজি ভিডিও কেন বলতেছি, আজকে আমরা তাসকিনিয়ান যারা আছি বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে, তাদের তাসকিনদের নিয়ে ইফতার হবে। সাথে একজন তাসকিন ভাই, যারা ইফতার করতে আসছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাসকিন আহমেদ, সবাই একটু করতালি। ভাই কেমন আছেন ভাই? আমার ম্যাচ ছিল, শেষ করে আসলাম। ভাই ফোনগুলো দিয়ে দাও। থ্যাংক ইউ। ইফতারের পরেই, কারণ কি ইফতারের পরে হ্যাঁ, আসলে ভালো লাগছে যে ম্যাচ শেষ করে এসে ফ্যানদের সাথে ইফতারের সুযোগ হলো। যদিও মানে তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, যে এত দূর থেকে তারা আসছে, তাদের জন্য আমাদের ক্রিকেট বা ক্রিকেটার বা যারা স্টার আছে না কেন, তো তাদের ভূমিকা আসলে অনেক। ফ্যানদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা সবাই পাশে থাকেন, সাপোর্ট করেন। হয়তো আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী কিছু ম্যাচ বা সিরিজে রেজাল্ট করতে পারিনি, কিন্তু এই সমস্যা ইনশাল্লাহ খুব দ্রুতই কেটে উঠবো আমরা এবং খুব ভালো ভালো রেজাল্ট করবো। তো সবাই পাশে থাকেন, সাপোর্ট করেন। ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনার মানে প্রায় অনেকদিন ধরেই এই ফ্যান ক্লাবের সাথে, কারণ ইমরান ভাই যে উনি আমার সেই প্রথম থেকে অ্যাডমিন ছিলেন আমার পেজের, এখানে এখনো আছে। তো বেশ কিছু গ্রুপ আছে, বাট এই তাসকিনের ফ্যান ক্লাবটাও তিনি চালান এবং আপনাদের সব ফ্যানদেরকে নিয়ে এই ক্লাবটা আপনারা গড়েছেন। তো ধন্যবাদ সর্বপ্রথম যে এত ভালোবাসা এবং স্নেহতে আমাকে গেঁথে রাখার জন্য। আর এই ব্যস্ততার মাঝেও সবাই আপনারা আজকে উপস্থিত হয়েছেন। অনেকদিন ধরেই হয়তো দেখা করার কথা ছিল, কিন্তু আমাদের খেলার ব্যস্ততার কারণে হয়ে উঠতেছিল না। এবার আজকেও প্রিমিয়ার লিগের একটা ম্যাচ ছিল, শেষ করে আসলাম ইফতার আপনাদের সাথে জয়েন করতে পেরে খুবই ভালো লাগছে। আসলে আমরা তো খেলাধুলা করি, মাঠের মানুষ তো, কিন্তু এই বাংলাদেশ ক্রিকেটার বা ফ্যান্স সবার অবদান আসলে অসীম, যেটা শুধু ধন্যবাদ দিয়ে আসলে আপনাদেরকে ছোট করতে চাই। কারণ আমরা তো খেলি, ভালো খেলি, খারাপ খেলি, সব ধরনের মন্তব্য আপনাদের থেকে পেয়ে থাকি, কিন্তু আপনাদের অবদান আসলে যদি আমরা কখনো মানে ভাষায় প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলার রহমতে আপনাদের দয়ায় আমি মাঝখানে একটু অফ ফর্মে গিয়েছিলাম কোভিডের আগে। আমি প্রায় 2.5 বছরের মতো দলের বাইরে ছিলাম। দেন আমি অনেক মেহনত করছি। যখন আমি প্রায় 2.5 বছর দলের বাইরে ছিলাম, ওই সময় আমার ইনজুরি অফ ফর্ম থেকে আমি অনেকটা পিছিয়ে গিয়েছিলাম। একটা সময় হয়তো অনেকেই ভাবছিলাম আমি কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবো, কিন্তু আমার যেটা কোভিডের আগ দিয়ে একদিন
আমি বাংলাদেশ টিমের খেলা দেখতেছিলাম টিভিতে। তো ওই দিন আমার বেশ খারাপ লাগছিল যে আমি বাংলাদেশ টিমের এক সময় রেগুলার প্লেয়ার ছিলাম, এখন খেলতে পারছি না। তখন আমি একদিন মানে আল্লাহর রহমত হইল, হেদায়েত হইল যে না আমি আল্লাহর ঘরে ওমরা করতে যাই। পরে যাওয়ার পরে এসে তার কিছুদিনের মধ্যেই কোভিড স্টার্ট হয়। প্রিমিয়ার লিগ একটা ম্যাচ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। তো তখন আমি আসলে একা একা ট্রেনিং শুরু করলাম, বাসার মধ্যে নিজে থেকে রিসার্চ করে টুকটাক যে কীভাবে আমি আমার নিজেকে ইমপ্রুভ করতে পারি। তো এই মানে তখন যখন আমি প্রায় 2.5 বছর বাইরে থাকি, তখন দেখা গেছে অনেক জায়গায় আমি নেগলেক্টেড হয়েছি। শুধু আমি না, আমাদের আশেপাশে আপনারা যারাই আছেন, যে যেই প্রফেশনে আছেন, তারা যখন একটু পিছায় যান দেখবেন আপনি ঠিক আগের মতো মর্যাদাটা ঠিক মতো পান না। এটা নর্মাল, দিস ইজ ভেরি নর্মাল আমাদের হিউম্যানদের জন্য। তখন এই জিনিসটা নিতে একটু কষ্ট করো, কিন্তু তখন আমি নিজে ডিসাইড করি যে একটা ম্যাচ হলেও রেড অ্যান্ড গ্রিন জার্সি আমি পরবো। আমি আমার নিজের জন্য হলেও বাংলাদেশ টিমে আরেকবার খেলতে চাই। তো লাস্ট প্রায় 3 বছরের উপরে রেগুলার খেলতেছি আপনাদের প্রায়। অধ্যবসায় দ্বারাই যে সম্ভব হয়েছে সেটা আল্লাহ তাআলার অশেষ রহমত, আমার ফ্যামিলির ভালোবাসা, সাপোর্ট এবং আপনাদের অফুরন্ত ভালোবাসা, দোয়া, এই সব থেকেই সম্ভব হয়েছে। আদারওয়াইজ প্রবলেম মানে সম্ভব আমার মনে হয় না হয়তো। স্টিল লং ওয়ে টু গো। আর যেহেতু রিসেন্টলি আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের দল ওইভাবে ভালো খেলতে পারেনি, কিন্তু আমি আশাবাদী অনেক। আমরা সবাই অনেক মানে হাংরি যে হাউ টু ইমপ্রুভ অ্যাজ এ টিম। যে যার জায়গা থেকে অনেক কঠোর পরিশ্রম করছি। হয়তো সেই জিনিসটা আপনাদের চোখে মানে করার বিষয় না, কারণ ট্রেনিং তো ওইভাবে কভার হয় না। কিন্তু আমরা খুবই মরিয়া যে দলগতভাবে কিভাবে আমাদেরকে একটা ভালো জায়গায় আমরা নিতে পারি। এবং আমাদের মোস্ট সিনিয়র প্লেয়াররা সবাই অলমোস্ট রিটায়ার্ড। তো এখন আমরা যারা 5-7 জন আছি এবং একদম ইয়াংস্টাররা যারা টিমে আসছে, সবাই মিলে আমরা চেষ্টা করছি। আপনারা দোয়া করেন, পাশে থেকেন অল দ্য টাইম। অনেক ভালো কিছু হবে। এই বাংলাদেশ ক্রিকেট টিমেই এক সময় আপনারাও প্রাউড করবেন। আপনারা এখনো প্রাউড করেন, হয়তো কষ্টবান মাঝে মধ্যে আশা অনুরূপ রেজাল্ট না হইলে, বাট এটাও ভালো হবে ইনশাল্লাহ। তো আর এত ব্যস্ততার মাঝে আপনারা ঢাকার বাইরে থেকে এক একজন এত দূর থেকে আসছেন, আজকে সময় বের করে, এজন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, দোয়া রাখবেন। আর আমি যাওয়ার আগে সবার সাথে ছবি তুলে নেবো। আমি অলরাউন্ডার হতে চাই, আমাদের সবাই দোয়া করুন। ধন্যবাদ সবাই। আছে আমাদের তাসকিন ভাইয়ের বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আঙ্কেল, সারা বাংলাদেশ থেকে ফ্যান ফলোয়ার আসলো, একসাথে ইফতার করলেন, কেমন লাগলো? খুবই ভালো লাগলো, আল্লাহর কাছে শুকরিয়া। এই ইফতারটা আমি মনে করি আমার স্মরণীয় থাকবে। যে আসলে তাসকিন ভাইকে বাংলাদেশ টিমে এখন কোথায় দেখতেছেন? যেমন A+ হয়েছে, ওরকমই A+ই থাকতেছে। যদি বলি আইপিএল এ এর আগেও 4-4টা বার কল আসলো, আপনারাও হতাশ ছিলেন, হয়তো আমরা তাসকিনিয়ান যারা তারাও হতাশ ছিলেন। আসলে তাসকিন আহমেদ আইপিএল খেললে সবচেয়ে বেশি খুশিটা কে হবে? ওর মা। আপনার কতটা স্বপ্ন? আমারও স্বপ্ন ছেলে খেলুক, এইটা দোয়া। যে টি20, টেস্ট, ওয়ানডে, 3টা ফরম্যাটে ভাইয়াকে কোন ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে দেখতেছেন? এখন এটা বোর্ডের উপরে ডিপেন্ড করে এবং ওর উপরে, এইটা তো আমার বলা ভালো। আমি চাই যে সপ্তাহে ক্যাপ্টেন থাকুক। ভাইয়ার ফ্রেন্ড যারা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, দোয়া করেন, এটাই সবচেয়ে বড়। আমাদের ভাইয়ার জন্য দোয়া করো, যাতে দীর্ঘদিন খেলতে পারে, সুস্থ থাকে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ যে ভাইয়ার অনেকগুলো ফ্রেন্ড একসাথে ইফতার করলেন, কেমন লাগলো? ভালো, অনেক অ্যারেঞ্জমেন্ট ওয়াজ নাইস, ভালো ছিল। কতটা এক্সাইটেড ছিলেন? অনেকই এক্সাইটেড ছিলাম, লাস্ট মোমেন্টে আমার মানে অসুস্থ হয়ে গেছি, আচ্ছা তো না সব ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইয়ার কাছ থেকে এখন কি চান? আরো বেটার পারফরমেন্স, আরো ভালো কিছু চাই যেন সবার। ভাইয়াকে টেস্ট, ওয়ানডে, টি20 কোন ফরম্যাটটাতে ক্যাপ্টেন হিসেবে দেখতেছেন? I think he deserve in all format, but T20 or ODI better হবে। একদম শেষ কোশ্চেন, ভাইয়া যদি আইপিএল খেলে কেমন লাগবে? অনেক ভালো, আমার অনেক ইচ্ছা ছিল,
আইপিএল খেলবে, ইনশাল্লাহ খেলবে নেক্সট টাইম। তাসকিন ভাইয়ের গেট টুগেদার কেমন লাগতেছে? অর্গানাইজড একটা প্রোগ্রাম হয়েছে, আমি তো অনেকগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, কারণ এটা আগে প্রায় হতো, মাশরাফি থাকাকালীন হতো, সাকিব আল হাসানের হয়েছে, মেহেদী হাসান মিরাজের হয়েছে, তবে এইটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে অর্গানাইজড প্রোগ্রাম, মানে একদম ঝুটঝামেলা নাই, সুন্দর মতো মানে মেনটেন করে হচ্ছে। একদম শেষ প্রশ্ন, তাসকিনকে ক্যাপ্টেন দিলে কেমন হবে বাংলাদেশ টিমে? মানে এই মুহূর্তে সবচেয়ে বড় স্টার আমি মনে করি বাংলাদেশের তাসকিন, এবং হচ্ছে সিনিয়র বলেন, এক্সপিরিয়েন্স বলেন, সবকিছু দিয়ে হি ইজ দ্য বেস্ট অ্যান্ড পারফর্ম। একটা ক্যাপ্টেনের দরকার, যেটা তাসকিনের মধ্যে আছে। আই হোপ তাসকিন ক্যাপ্টেন হলে খুব বেস্ট হবে বাংলাদেশ টিমের জন্য। থ্যাংক ইউ। ওকে, ভাই একবার হাই দেন ভাই। ওকে, আসলে সুন্দর একটা দিন ছিল, বিশেষ করে আমাদের তাসকিনিয়ানদের জন্য। ইফতার করলাম, ভাইয়ের সাথে ছবি তুললাম, ভাইয়ের যথেষ্ট পরিমাণে সবকিছু বললো। তো ভাইয়ের যে আশাটা ছিল বা ভাইয়ের কাছে তার বক্তব্য দিয়ে আসেন, সেটা সবাই দেখেছিলেন। ভিডিওটা কেমন লাগলে জানেন, আর যদি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে তাসকিনিয়ানদের পাশে থাকবেন, তাসকিনের পাশে থাকবেন।